নমস্কার, আমদরিয়া নিউজে আপনাদের সকলকে স্বাগত। আমি আবৃত্তি হাজির হয়েছি বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে। 10,000-এরও বেশি প্রবাসীকে ফেরত পাঠালো সৌদি আরব। ইয়েমেন, ইথিওপিয়া সহ অন্তত 6টি দেশ থেকে বেআইনিভাবে সৌদি আরবে ঢুকে বসবাস করেছিলেন প্রায় 10,000-এর বেশি লোক। সৌদি আরবের পুলিশ অভিযান চালিয়ে তাদের চিহ্নিত করে নিজের নিজের দেশে পাঠিয়ে দিয়েছে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে 7 দিনের অভিযানে 19,418 জনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যেই 10,300 জনকে ফেরত পাঠানো হয়েছে। কাজের খোঁজে চোরাপথে সীমান্ত পেরিয়ে সৌদি আরবে ঢুকে পড়াটা নতুন কিছু নয়। আসছি পরবর্তী খবরে। আফগানিস্তানে তালিবানরা নারীদের মানুষ মনে করে না, বললেন মালালা। আফগানিস্তানে তালিবান শাসকরা নারীদের মানুষ হিসেবে গণ্য করে না বলে মনে করেন নোবেল শান্তিজয়ী মালালা ইউসুফজাই। পাকিস্তানে ইসলামী দেশগুলোতে নারী শিক্ষা নিয়ে আয়োজিত এক আন্তর্জাতিক সম্মেলনে মালালা একথা জানান। মালালা যা বলেছেন তার মর্মার্থ হলো নারীদের পড়াশোনা ও কাজ করতে না দেওয়া, বাইরে বেরোনোর বিধি আরোপ করার মধ্যে ইসলামী নীতি কিছুই নেই। তিনি আক্ষেপ করে বলেছেন, আফগানিস্তান বিশ্বের একমাত্র দেশ যেখানে মেয়েদের 6ষ্ঠ শ্রেণীর পর শিক্ষা সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে। মালালার বয়স যখন 15 বছর, তখন তিনি মেয়েদের শিক্ষার অধিকার নিয়ে কথা বলায় তালিবান হামলার শিকার হন। মাথায় গুলি করা হয়েছিল তার। মালালাকে বিদেশে চিকিৎসা করানো হয়। 2012 সালের হামলার পর থেকে মালালা প্রথম পাকিস্তানে ফিরেছিলেন 2018 সালে। আসছি পরবর্তী খবরে। টর্নেডোর জন্যই দাবানলের আগুন আরও ভয়াবহ, প্রশাসনকে অপদার্থ বললেন ট্রাম্প। শক্তিশালী টর্নেডো দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ধেয়ে আসছে। তাতে আমেরিকার লস এঞ্জেলসের দাবানল আরও বেশি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। মৃতের সংখ্যা বেড়ে 24 জন। অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্ষুদে তারকা অভিনেতা রোরি সাইক্স টর্নেডোর জন্য দমকল ও কাজ সাময়িক বন্ধ রাখতে বাধ্য হয়েছে। প্রশাসন জানিয়েছে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় $150 মিলিয়ন। এখন যা পরিস্থিতি, তাতে দাবানল কিভাবে কবে আয়ত্তায় আসবে তা নিয়ে প্রশ্ন উঠেছে নানা মহলে। আমেরিকার ভাবী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় প্রশাসনকে তোপ দেখেছেন। তিনি বলেছেন, স্থানীয় প্রশাসন অপদার্থ বলেই আগুন ক্রমশ আয়ত্তের বাইরে চলে যাচ্ছে। এই মুহূর্তে শেষ খবর। বাংলাদেশে আপাতত রপ্তানি বন্ধের সিদ্ধান্ত মধ্যপ্রদেশের একটি ব্যবসায়ী সংগঠনের। এবার বাংলাদেশের সঙ্গে সাময়িকভাবে ব্যবসায়িক লেনদেন বন্ধ রাখার সিদ্ধান্ত নিলেন মধ্যপ্রদেশের রায়সেন জেলার মান্ডিদ্বীপ ইন্ডাস্ট্রিয়াল এলাকার রপ্তানিকারকরা। সেখান থেকে তুলো, সুতো, ট্রাক্টর, ওষুধপত্র, অটো ও রেলের যন্ত্রাংশ, প্লাস্টিক, কাগজ ও স্টিলের আসবাব সহ 27টি পণ্য বাংলাদেশে রপ্তানি হয়। বাংলাদেশে সংখ্যালঘু অত্যাচারের অভিযোগে পণ্য পাঠানো বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান মান্ডিদ্বীপের প্রেসিডেন্ট ডক্টর রাজীব আগরওয়াল। আপাতত এখানেই শেষ করছি। পরবর্তীতে আবার আসবো নতুন কোনো খবর নিয়ে। ধন্যবাদ। Amudoria News, Voice of the Marginal.